ব্রেকআপের 2 মাস পর আজ তাদের আবার দেখা হয়েছে। চোখে চোখ পড়ার পর দুজন দুই দিকে হাঁটতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, এতদিন পর দেখা হলো, তাও একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না আমি কেমন আছি। হয়তো আমাকে ছাড়া তুমি বেশ ভালোই আছো, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না যে কেমন আছো। আর তাছাড়া তুমি তো এটাই চেয়েছিলে। শুধু একটাবার আগ বাড়িয়ে এসে কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তুমি তো জানোই আমি তোমার রাগকে কতটা ভয় পাই। আর শেষ দিনে তুমি নিজেই বলেছিলে আমি যেন তোমার সাথে কখনো কথা না বলি, কোনো যোগাযোগ না রাখি। আমি তোমার উপর কখনো বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না। সেটাও মনে হয় সময়ের পরিবর্তনে মনে নেই তোমার। শুধু একটা বার যদি নাম ধরে ডাকতে, ছুটতে তোমার কাছে চলে যেতাম। খুব ইচ্ছে হচ্ছিল তোমার নাম ধরে ডাকতে, কিন্তু সাহস পাইনি। ভুলে গেছো আমাকে হয়তো, জানি। নতুন জন নিশ্চয় অনেক সুন্দর। বিশ্বাস করো, আমি আজও তোমাকে আর তোমাকে দেওয়া কথাগুলো কিছুই ভুলতে পারিনি। তাই তো তোমার জায়গাটা নতুন করে কাউকে দেওয়ার আর সাহস করে উঠতে পারিনি। তুমি তো বেশ হাসি খুশি আছো আলাদা হয়ে। আমি শুধু আজও তোমাকে মিস করে যাই। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমার হাসিটাও কোথাও যেন হারিয়ে গেছে। কেন জানি না, হঠাৎ করে তোমাকে দেখে মুখে হাসি চলে এসেছে। তুমি বুঝতেই পারবে না আজও আমি তোমাকে কতটা চাই। তুমি কখনোই আমাকে বুঝতে পারোনি, আর কখনো জানতেও চাওনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে বিশ্বাস করো, আজ মন খুলে বলতে ইচ্ছে করছে, আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি। ঠিক এভাবেই আলাদা হয়ে যাওয়ার পর আমরা আমাদের মতো করে সামনের মানুষটাকে জাজ করে যাই। ঠিক এভাবে অভিমানের পাল্লা অনেক ভারী হতে থাকে। দুইজন দুইজনকে ভালোবাসার পর শুধু আমাদের ইগোর জন্য সামনের মানুষটাকে জানাতে পারি না। তার জন্য আজও আমরা অপেক্ষা করি। কি হয় আগ বাড়িয়ে গিয়ে নিজে সেই মানুষটার সাথে কথা বললে? ছোট তো আর হয়ে যাবে না, বরং ফিরে পেতে পারো তোমার সেই হারিয়ে ফেলা ভালোবাসা। তাই ভুল যারই হোক না কেন, শুধু একবার সাহস করে আগ বাড়িয়ে নিজের মনের কথাটা তাকে জানিয়ে দাও। হতে পারে আজও সে শুধু তোমার জন্যই অপেক্ষা করে আছে।